ফ্রিওয়ালাদের নিয়ে কাজ। সামনের অংশটা মণ্ডপের পরবর্তী একজন মহিলা এবং একজন পুরুষ যিনি সেই জায়গাটাতে রয়েছে অংশটা, এখানে পুরো জায়গাটা দক্ষিণ কলকাতার অন্যতম নামকরা পুজো আলিপুর ৭৮ পল্লী। আর এই মুহূর্তে আলিপুর ৭৮ পল্লী পূজা প্রাঙ্গণের আমি সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে আসার জন্য কীভাবে আসতে হবে? এখানে আসতে গেলে হাজরা পার্ক, হাজরা পার্ক বলছি কেন, হাজরা পার্ক তো পুজোটার নাম, তার পাশেই যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। যতীন দাস পার্ক থেকে এক অটোতে তোমরা চলে আসতে পারো বা পায়ে হেঁটে চলে আসতে পারো। পুজোর সময় একটুখানি টুকটুক করে হাঁটতেও হবে, কেননা পরপর সব পুজোগুলো পরে যেহেতু। তো চলে আসতে পারো একদম আলিপুর ৭৮ পল্লীতে। মণ্ডপের সামনেটা দেখাই তোমাদের। এই হচ্ছে একদম সামনের অংশটা মণ্ডপের, যেখানে দেখা যাচ্ছে বেশ মানে বাড়ির অংশ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, দরজা জানলা আমি দেখতে পাচ্ছি। শিল্পী অভিজিৎ ঘটক, তিনি এবছর দায়িত্বে রয়েছেন, ঠিক আছে। এই হচ্ছে তোমার সামনের অংশটা, এটা ফ্রন্টটা একদম। ধীরে ধীরে আমি ভিতরের অংশ চলে যাবো। এগুলো সব প্লাই দিয়ে করা হয়েছে, টিনের কাজ ব্যবহার হয়েছে। আর অরিজিনাল দরজা, অরিজিনাল জানলা সেটা আপাতত দেখতে পাচ্ছি এখানে। এই গলিটার মধ্যে প্রতি বছর পুজোটা হয়, মানে কোনো রকম কোনো ফিল্ড আলাদা করে কিন্তু নেই। এই গলিটা যদি তোমরা ভালো করে দেখো, লক্ষ্য করে দেখবে, এই জায়গাটা দুই দিকে কালো রঙের কাপড়, ওপর দিকে টিন দিয়ে এরকম করা, এবং এই যে অংশগুলো মানে এগুলো টোটালটা তোমার এই কি বলে এগুলোকে বাটামের যে তক্তাগুলোকে কেটে 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 এরকম করে করা আছে। দাদারা কাজ করছেন আমি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু অন্ধকার, কারণ আলোটা তো পৌঁছাচ্ছে না। তো এখানে যখন মানে তোমার লাইটগুলো পড়বে তখন তার কোনো সমস্যা হবে না। এই দেখো, ভালো করে দেখো, দুটো সাইডে রাস্তার ওপরে এখানে গাঁথনি করা হয়েছে ইটের দুটো দিয়ে, এবং দুটো সাইডে এইরকম একটা বাটামের বিরাট বড় একটা এরকম স্ট্রাকচার রয়েছে। মেবি কিছু একটা এই জায়গাটা তো থাকবে, সেটা তো বোঝাই যাচ্ছে। এই এরকম বাটাম দাঁড় করে রাখানো রয়েছে। এবার ধীরে ধীরে আমি যদি সামনের দিকে আসি, সামনের দিকে আসলে প্রথমে যেটা আমি দেখতে পারবো, এরকম একটা অংশ, আমি টিনের একটা এরকম মানে আয়রনের কাজ তো রয়েছেই, বিশাল বড় এরকম আয়রনের কাজ, এরকম একটা অংশ আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, একদম ঢুকলে এই সেকশনটাতে দেখছি যেটা, এবং এই দিকে তোমার এই তক্তা দিয়ে এরকম কিছু কাজকর্ম সেটা চলছে। অভিজিৎদার কাজের মধ্যে আমি দেখেছিলাম, মানে গত কয়েক বছর আমি দেখছি বেশ কিছু মানে আর্টিফিশিয়াল জিনিসপত্র থাকে, যে আর্টগুলো ব্যবহার করা হয়েছে, আর্টগুলো এখানে আঁকা হয়েছে, এগুলো কিন্তু খুব মানে সুন্দরভাবে পরিস্ফুট হয় দুর্গাপুজোর সময় যদি দেখা যায়। এই যে দরজাটা, মানে একটা বাড়ির সত্যিকারেরই একটা বাড়ির দরজা, সেই দরজাটাকে একটা রং করা হয়েছে, তো এটাও কিন্তু মণ্ডপের অংশ হিসাবে ধরা যেতে পারে। কিছুটা হয়তো বোঝাতে পারবো এই ফ্রেমের থেকে, মানে আমি এখান থেকে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে এই যে ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে এরকমটা, এই যে টিন দিয়ে এই যে পাশের যে জায়গাগুলোকে সেগুলোকে কভার করা হয়েছে। তবে এই পার্টটুকু, এটার মধ্যে অনেক গল্প ফুটে উঠছে, কলকাতার বিভিন্ন চিত্র সেটা কিন্তু এর মধ্যে ফুটে উঠছে। এই যে আর্টওয়ার্কটা এখানে করা হয়েছে। চলে আসলাম মণ্ডপের পরবর্তী সেকশনটাতে। এই সেকশনটাতে এরকম আয়রনের কাজ হয়েছে, ঠিক আছে। আর এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি টালি দিয়ে এরকম একটা করা হয়েছে, এটা কিন্তু একটা বাড়ি, ঠিক আছে, অরিজিনালি একটা বাড়ি, ঠিক আছে, সেটা টালি দিয়ে এরকম করা হয়েছে। যদি পরবর্তী অংশে আসি, এই জায়গাটাতে আমি যদি দেখাই তোমাদের, এখানে কিন্তু এরকম গাঁথনি করা, যেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র তো থাকবে, সেটা তো বোঝাই যাচ্ছে। এবারে এই অপোজিটের যে অংশটা সেটা তোমাদেরকে দেখাই। একজন মহিলা এবং একজন পুরুষকে দেখা যাচ্ছে। মহিলাটির মাথায় কিছু রয়েছে এবং একজন যিনি পুরুষ কিছু একটা নিয়ে যাচ্ছেন এদিকে। এই যে আঁকাটা হয়েছে এখানে, এই যে আর্টওয়ার্কটা হয়েছে, এটাও কিন্তু জীবন্ত বলা যেতে পারে। মানে এই আঁকাগুলোর মধ্যে দিয়ে এই ক্যারেক্টারগুলো যেন টোটাল এই মণ্ডপে জীবন্ত হয়ে ধরা পড়ছে। ছোট ছোট জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই একটা চেয়ার, একটা পুরনো চেয়ার, সে চেয়ারটা ওই জায়গাটাতে রাখা রয়েছে। ওই যে সিঁড়িটা, এই সিঁড়িগুলো, বাড়ির যে সিঁড়ি, সেই সিঁড়িটা আবার উঠে গেছে এই দিকে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়ায় যখন টোটাল মণ্ডপটা তৈরি হয়ে যায়। আমি এই আর্টওয়ার্কটা দেখালাম, কিন্তু ওপরের এই যে খাটের অংশগুলো রয়েছে, মানে খাটের যে দুই পাশে যেগুলো থাকে না পায়ার সাথে, সেটা রয়েছে, মানে একটা খাট পুরোপুরি রয়েছে এখানে, সেইটাকে হ্যাঙ্গিং করে এখানে রাখা। এই পুরো ফ্রেমটা দেখলে বেশ ভালো লাগলো আমার ব্যাপারটা। আরও দরজা জানলা খাট এগুলো এদিকে ওদিকে রাখা, এদিকে একটা সিঁড়ি উঠে গেছে পুরো।
আচ্ছা, এই সেকশনগুলোতে বেশ কিছু জিনিসপত্র আমি লেখা দেখতে পাচ্ছি। এবছর এই যে থিমটা, সেই থিমটার যে নামটা সেটা আমি তোমাদেরকে বলি, যেটা ফুটে উঠছে এখানে, কলকাতার ফেরিওয়ালার ডাক আর রাস্তার আওয়াজ, রাধা প্রসাদ গুপ্ত। এই আর্টওয়ার্কগুলো এখানে রয়েছে। তারপরে আমি দেখতে পাচ্ছি কাবুলিওয়ালা। আমরা জানি কাবুলিওয়ালার কথা, আমরা পড়েওছি এবং টিভিতেও দেখেছি। এরপরে রয়েছে ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। এইগুলো কিন্তু বই, ঠিক আছে, এই বইয়ের মতো এখানে করে এরকম করে করা হয়েছে টোটাল ব্যাপারটা। আচ্ছা, এই সেকশনটা এবার দেখা, এটা হিউজ সেকশনটা, হিউজ জিনিস এই জায়গাটাতে রয়েছে। আমি দেখে যতটুকু আন্দাজ করতে পারছি, এটা পুরনো কলকাতার একটা চিত্র দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে ফ্লেক্সটা রয়েছে, এটা একটা পুরনো কলকাতার চিত্র, যেটুকু দেখে আমার মনে হচ্ছে। একটা মন্দির দেখা যাচ্ছে, কোন এরিয়া সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ওদিকে একটা ব্রিজ দেখতে পাচ্ছি আমি, বিরাট বড় একটা ব্রিজ, বেশ কিছু নৌকা, ডিঙি নৌকা রয়েছে এদিকে, ঠিক আছে। বলো, আমাকে কমেন্ট করে জানাও এটা কোন এরিয়া, কলকাতার কোন এরিয়া। তার ঠিক অপোজিটেই মা কালীর একটি যে তোমার মূর্তি, সেই মূর্তি আমরা দেখতে পাচ্ছি এই অংশতে। লাস্ট ইয়ারের আগের বছর এখানে যে মণ্ডপটা হয়েছিল, এই আঁকাগুলো ছিল তখন, সেই আঁকাগুলো এখনও রয়েছে। এই যে বেশ সুন্দর লাগছে, পুরো জায়গাটাই সুন্দর হয়ে গেছে একদম। এবার এই পার্টটা তোমাদেরকে দেখাই। এই যে অংশটা, এখানে পিছনে কিন্তু অরিজিনাল একটা বাড়ি রয়েছে এবং বাড়ির ঠিক সামনের অংশটা এরকমভাবে কাঠ তক্তা দিয়ে এই ব্যাপারটা পুরোপুরি করা হয়েছে। মানে পুরো বাড়িটা যেন মণ্ডপের একদম অংশ হিসাবে দেখা যাচ্ছে টোটালটা। এই ফ্রেমটা তোমরা দেখলে সেটাই বুঝতে পারবে। ছোট ছোট জিনিস লক্ষ্য করলে অনেক কিছু দেখতে পাওয়া যায়। এই বাড়িটার ওপরে আরও একটা এরকম টিন দিয়ে এই সেকশনটাতে ভালো করে দেখো, টিন দিয়ে এরকম করে করা রয়েছে এবং এখানটাতেও একটা আর্টওয়ার্ক হয়েছে, সেটা এখন এই মুহূর্তে ঢাকা রয়েছে। মণ্ডপের উপকরণ হিসাবে যদি বলি আমি, কাঠ বাটাম এগুলোই রয়েছে, আয়রনের কিছু কাজ রয়েছে, ঝালাই ঠালাই চলছে। এদিকে যেখানে ঠাকুর থাকবে তার পাশেই একটা জায়গাতে এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়িটা এখানে তৈরি করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি পুরোপুরি তোমার গাঁথনি দিয়ে এরকমভাবে সিঁড়ি তৈরি করা হয়েছে। দেখো, কাঠের ওপরে, স্টেজের ওপরে সিঁড়ি তৈরি করে দিচ্ছে, মানে বুঝতে পারছো। এই হচ্ছে কলকাতার মণ্ডপগুলো, সত্যি এই জন্যই সেরা কলকাতার দুর্গাপুজো বলা হয়। লোহার এখানে এরকম গোলাকার একটা চাকতি মতো দেখছি, কোনো কারণে কোথাও একটা লাগানো হবে এটা। আচ্ছা, এই জায়গাটা মণ্ডপের এই যে জায়গাটা, যে নিচে হোয়াইট কালার, এই জায়গাটা কি থাকবে আমি বুঝতে পারছি না। এখানে কিছু হয়তো থাকবে ভিতরের অংশটাতে, কেননা এরকম করা হয়েছে টোটাল এই অংশটা। এই টোটাল এটা তো একটা রাস্তা, এই রাস্তার মধ্যেই টোটাল পুজোটা হয়ে থাকে। ওভারঅল পুরো জায়গাটা, এই একটা ফ্রেম ধরলে তোমরা বুঝতে পারবে, এই ফ্রেমটা খুব সুন্দর একটা লাগছে টোটাল ব্যাপারটা। ওভারঅল পুরো জায়গাটা দেখলেই একটা সুন্দর একটা ফিল হচ্ছে। আর তো কিছুদিন পরেই পুজো, তার মধ্যেই সেজে উঠবে মণ্ডপ, সেটা বলার অপেক্ষা রাখে না। পুজোর জন্য যে মানে তোমার লাইট ইলেকট্রনিক্সের জিনিসপত্র সেগুলো ঢুকে যাচ্ছে ইতিমধ্যেই। হ্যাঁ, বাকি এখানে তো কাজ চলছে, ইন হাউসে কাজ চলছে। বাকি কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে সেটা আমাকে জানিও। আমার সবথেকে এই অংশটা বেশি ভালো লাগলো, মানে ঢোকার পরে যে আমরা প্রথম সেকশন দেখলাম, তারপরে এই মণ্ডপটা বেশ কিছু সেকশন থাকে, প্রতি ইয়ারে যখন আমি দেখি তখনই দেখেছি। তো এই জায়গাটা আমার বেশ ভালো লাগলো। আমি মানে কলকাতায় দেখা জায়গা, রিলেট করার মতো একটা জায়গা, এবং এই যে ফেরিওয়ালাদের নিয়ে কাজ আমি তোমাদেরকে বললাম, সেটা বিশেষ করে আরও ভালো লাগার কারণ। ঠাকুর এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, কারণ পুজো আর কিছুদিন পরেই, তখন তোমরা এসে কিছু জিনিস মানে থাকা ভালো, মানে কিছু জিনিস না দেখানো ভালো, তখন বেশি আরও উদ্দীপনাটা জাগে আর কি। কেমনটা লাগলো টোটাল আলিপুর ৭৮ পল্লীর এই মণ্ডপ প্রস্তুতি বা প্রিপারেশন, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।